হ্যালো বন্ধুরা, সকলকে স্বাগতম জানাই আমাদের গন্তব্য ইউটিউব চ্যানেলে। আবারও চলে এলাম আর একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের জন্য। এখন আমরা রয়েছি গোয়ায়, আর আজকে হচ্ছে আমাদের ট্রিপের 4th ডে। তো আজকে আমরা শুধু গোয়াটাকে এক্সপ্লোর করব। আজকে কোনো লং রাইড নয়, আজকের দিনটা রেখেছি গোয়াটাকে এক্সপ্লোর করার জন্য। তো আমরা যে কটা জায়গায় এক্সপ্লোর করব নর্থ গোয়ায় মেনলি, তো সেই সমস্ত সাইট সিনের ভিডিও রয়েছে এই পর্বে। তো মেনলি আজকে আমরা নর্থ গোয়াটাকে এক্সপ্লোর করব, আর সেই নর্থ গোয়ার সমস্ত সাইট সিনের ফুটেজ থাকবে আজকের এই পর্বে। তাই সকলকে অনুরোধ রইল পুরো ভিডিওটা দেখার জন্য। তো চলুন শুরু করা যাক আজকের এই ভিডিওটা। তো এখন আমরা রয়েছি রেইস ম্যাগোস ফোর্টে। তো চলুন ভিতরে যাই আর আপনাদেরকে দেখাই এই ফোর্টটা। তো নিচে থেকে অনেকটাই পরিশ্রম করে আসতে হলো আমাদের এই ফোর্টের উপরে। তো যখন এসে গেছি এবার তো ভিতরে যেতে হবে। এই ফোর্টের এন্ট্রি ফিস মাথাপিছু 50 টাকা করে। তো চলুন এখন ভিতরে যাওয়া যাক। এই ফোর্টের ভিতরটা সত্যি খুব সুন্দর, নিট অ্যান্ড ক্লিন, আর একদম ফাঁকা মনোরম পরিবেশ। ফটোশ্যুট করার জন্য পারফেক্টলি একটা জায়গা। খুব কম পর্যটকই এসেছে এখানে, হয়তো জায়গাটা সকলের কাছে অতটা পরিচিত না। আর ফোর্টের উপরে এলে বাইরে থেকে ভিউটা ঠিক এরকম দেখতে পাওয়া যায়। সামনে খুব সুন্দর একটা সি ভিউ, আর খুব সুন্দর মনোরম হাওয়া দিচ্ছে। এত রোদ থাকা সত্ত্বেও আমাদের অতটা গরম লাগলো না এই ফোর্টে। তো বন্ধুরা, এখন আমরা আছি আগুডা ফোর্টের সামনে। ভীষণ ভীষণ ক্রাউড, জানি না কতটা এক্সপ্লোর করতে পারবো। তো ভিতরে যাই, জায়গাটা এক্সপ্লোর করি আর আপনাদেরকেও দেখাই। তো এখন আমরা এসেছি আগোডা ফোর্ট। সাউথ গোয়ার একটা খুবই বড় সাইট সিন হলো এই আগোডা ফোর্ট, আর সেই তুলনায় ক্রাউডটাও অনেক বেশি, যেহেতু এটা সকলের কাছে পরিচিত। তবে এই আগোডা ফোর্টের উপরে এসে আমরা যা দেখলাম, এখানে তেমন দেখার কিছু নেই। আর বিভৎস গরম এখানে, তেমনভাবে সমুদ্রের হাওয়াটাও আসছে না উপরে, যে একটা মনোরম পরিবেশ তৈরি হবে। আর বিভৎস ক্রাউড, প্রচুর ক্রাউড এখানে, আর দেখার মতো তেমন কিছু নেই। আমার তবে অতটা ভালো লাগলো না এই আগোডা ফোর্ট। আগোডা ফোর্ট থেকে নিচে এসেই মেন রাস্তার ধারেই পড়ে এই ডলফিন পয়েন্ট দেখতে যাওয়ার জন্য নৌকার স্পট বা বোট স্পটটা। তো এখান থেকে নৌকা বা বোট বুক করে আপনারা দেখতে চলে যেতে পারেন ডলফিন। পার হেড চার্জেস 500 টাকা। তো এখন আমরা চলে এসেছি লোয়ার আগোডা ফোর্টে, যেটা একদম সমুদ্রের লেভেল বরাবর, আর পাশে রয়েছে তাজ হোটেল। তো এখান থেকে বিচের ভিউটা কিছুটা এরকম, সামনেই বাগা বিচ দেখতে পাওয়া যাচ্ছে। তো চলুন এবার যাওয়া যাক আমাদের পরবর্তী সাইট সিনে। তো এখন আমরা চলে এসেছি বাগাতোর বিচ ভিউ পয়েন্টে। ওপর থেকে বিচের ভিউটা অসাধারণ লাগছে। সামনের পাহাড়ে একটা ফোটো দেখতে পাওয়া গেল, তবে ফোটোটার নামটা আমার জানা নেই। আপনারা জেনে থাকলে কমেন্ট বক্সে অবশ্যই লিখে জানাবেন। তো চলুন এবার নিচে যাওয়া যাক। নিচে গিয়ে সমুদ্রের জলে একটু পাটা ভিজিয়ে নেওয়া যাক। তো এখন আমরা চলে এসেছি নিচে। বেলাও অনেকটা গড়িয়ে গেছে, আর হাতেও সময় খুব কম, কিন্তু এখনও বাকি রয়ে গেল অনেকগুলো স্পট। তো এর আগে আমরা গিয়েছিলাম আরাম্বল বিচে, ওখানকার ভিডিওটা ডিলিট হয়ে গেছে, তাই আর আপনাদের সাথে শেয়ার করতে পারলাম না। দূরে আমাদের বাইক পার্ক করা রয়েছে। শুধুমাত্র গোয়ার এই একটা বিচই রয়েছে যেখানে বাইক পার্কিংয়ের জন্য কোনো চার্জেস লাগে না। এখন ঘড়িতে বাজে 5:30, আর আমরা এসে পৌঁছালাম আঞ্জুনা বিচে। জাস্ট সূর্য অস্ত যাওয়ার আগে এসেই আমরা পৌঁছালাম বাগা বিচে। আর আজকের সানসেটটা আমরা এনজয় করব গোয়ার এই বাগা বিচ থেকেই। সারাদিন ঘুরে বেশ ভালোই খিদে পেয়েছে। তো চলুন এবার যাওয়া যাক খাওয়ার জন্য মেন রাস্তার দিকে কোনো এক রেস্টুরেন্টে। বাগা বিচ থেকে ক্যালাঙ্গুটে বিচে যাওয়ার পথে এই রোকো মামাস বলে একটা ক্যাফে পড়ে, ঠিক তার অপোজিটেই রয়েছে ইন্ডিয়ান ধাবা নামে একটা ধাবা। যে ধাবাটায় আজকে আমরা করব আজকে আমাদের ডিনার, ব্রেকফাস্ট, লাঞ্চ সমস্ত কিছু, কারণ সারাদিন সেভাবে খাওয়া হয়নি। এখানেই আজকে পেট ভরে আমরা খাওয়া দাওয়াটা সারবো। বাইরে বেশিক্ষণ না দাঁড়িয়ে ভিতরে গিয়ে দেওয়া যাক আজকের অর্ডারটা। তো আমাদের স্টার্টার সার্ভ হয়ে গেছে, ড্রাই চিলি চিকেন, সাথে একটা পেপসি। তো মেন কোর্সে আমরা অর্ডার দিয়েছিলাম চিকেন বাটার মশালা, সাথে তন্দুরি রুটি আর নান। জাস্ট এখন ড্রাই চিলি চিকেনটা ট্রাই করেছি আমরা, আর খাবারের টেস্ট নিঃসন্দেহে দারুণ। এতটা খাবার আমরা খেতে পারিনি, শেষে এটাকে আমাদের আবার প্যাক করিয়ে নিতে হয়েছিল। তো খাওয়া দাওয়া কমপ্লিট করে আমরা চলে এলাম ক্যালাঙ্গুটে বিচে গোয়ার নাইট লাইফটাকে দেখার জন্য। এখানে বিচের ধারে প্রতিটা রেস্টুরেন্টে বাজছে ডিজে, আর নানান ধরনের লাইট দিয়ে রয়েছে সাজানো।
প্রত্যেকটা রেস্টুরেন্টে যে ডিজে বাজছে সব কটা ডিজেতে চলছে আলাদা আলাদা গান, তাই মনোরম পরিবেশ তো নয়, উল্টে নয়েজ পলিউশন চলছে। পার্টি ফ্রেন্ডলিদের জন্য এই জায়গাটা ভালো লাগলো। পার্সোনালি আমার এই ভিড়ভাট্টা জায়গা পছন্দ নয়, তাই পরের দিন একটা কোনো মনোরম পরিবেশ খুঁজে নেবো এক্সপ্লোর করার জন্য। ক্যালাঙ্গুটে বিচ থেকে এখন আমরা এসেছি বাগা বিচে। বাগা বিচটাও সেম একই, চারিদিকে চলছে পার্টি সং, বাজছে ডিজে। তো চলুন, গোয়া এক্সপ্লোর করা তো শেষ, এবার যাওয়া যাক আমাদের হোটেলের দিকে। তো হোটেলে আমরা চলে এসেছি, আজকের ভিডিওটা এবার শেষ করার পালা। তো এখন 9:30 বেজে গেছে আর আমরা এই জাস্ট আমাদের হোটেল কম্পাউন্ডে ঢুকছি। সারাদিন ঘুরে পুরোপুরি টায়ার্ড হয়ে গেছি, গলার আওয়াজটাও বেরোচ্ছে না। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করতে হবে, কালকে আবার নতুন জায়গা নতুনভাবে এক্সপ্লোর করতে বেরিয়ে পড়ব। তো আজকের ভিডিওটা আপনাদের কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন। আর ভালো লেগে থাকলে ভিডিওটা লাইক আর বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না। আর আমাদের চ্যানেলে নতুন এসে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। চলুন আজকের মতো টাটা, গুড নাইট, আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে।